নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছেন গোবিন্দভোগ চালের ভাত বানিয়ে দেখানোর জন্য। তো আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের ভাত। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম ভিডিওতে চলে যায়। গোবিন্দভোগ চালের ভাত করার জন্য আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। আর চালটা প্রথমে আমি এই বাটিতেই ভিজিয়ে রাখছি। তো এই বাটির মাপেই আমি চাল নেব। আমি এখানে 1 বাটি চাল নিয়ে নিলাম। এখন চালটা আমি গরম জলে ভিজিয়ে রাখব। চালটা আমি 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখব। অনেক সময় আমরা মুঠোই করেও চাল দিয়ে দিই, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার জন্য অবশ্যই কাপ বা বাটির ব্যবহার করতে হয়, তাহলে জলের পরিমাপটা ঠিকঠাক বোঝা যায়। এটা আমি এখন 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখছি। বাটিটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 35 মিনিট। চাল 35 মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এই যে দেখুন, চাল কত সুন্দর ভিজে গেছে। এইভাবে গরম জলে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি খুব ভালো করে চালগুলো ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এখানে এই কাপের মাপেই চালটা নিয়েছিলাম, তো এই কাপের মাপেই আমি এখন জল দেব। এখানে আমি ঈষদুষ্ণ গরম জল ইউজ করছি। 1 কাপ আমি চাল নিয়েছিলাম, তো আমি এখানে জল দেব 2.5 কাপ। বাসমতি চাল বা সেদ্ধ চাল রান্না করতে হলে যা আপনি চাল নেবেন তার ডবল জল দিতে হয়, কিন্তু গোবিন্দভোগ চালের জন্য একটুখানি বেশি জল লাগে। এবার বাটিটা আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে টাইম সেট করছি 6 মিনিট। প্রথমে আমি 6 মিনিট দিচ্ছি, তারপর বাটিটা একবার বের করব। কিছুদিন ধরেই অনেক বন্ধুই রিকোয়েস্ট করছিলেন গোবিন্দভোগ চালের ভাত বানিয়ে দেখানোর জন্য, তো আপনাদের অনুরোধেই আজকে আমি এই ভাত বানাচ্ছি। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করছি। এখন আমি চালগুলোকে একটু চামচ দিয়ে ওপর নিচ করে দিচ্ছি, তাহলে রাইসটা একদম সমানভাবে কুক হবে। বাটির গায়ে কোনো চাল লেগে থাকলে সেগুলোকে এইভাবে নামিয়ে দিতে হবে, না হলে সেই ভাতগুলি ড্রাই থেকে যাবে। এখন আমি বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এবার আমি টাইম দিচ্ছি 5 মিনিট। গরম জলে যদি চালটা 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখা হয়, তাহলে ভাতটা হতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। ভাতটা হয়েই এসেছে। আমি এখনই বাটিটিকে বের করে নেব না, আমি 5 থেকে 6 মিনিট রেস্টিং টাইম দেব। এখন আমি ঢাকাটা লাগিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এখন বাজে 6টা 43, তো ঠিক 6 মিনিট পরে আমি এখন ভাতটিকে বের করে নিচ্ছি। ভাতটা বের করার পর চামচ দিয়ে একটু ভাতটাকে যদি এভাবে ওপর নিচ করে দেওয়া হয়, তাহলে ওপরের ভাতটা আর ড্রাই থাকে না। তো দেখুন কতটা ঝরঝরে ভাতটা হয়েছে। এবার আমি ভাতটা ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে রাখলে ভাতটা ড্রাই হয়ে যাবে না, যেহেতু ভেতরে ময়েশ্চারটা থাকবে। গোবিন্দভোগ চালের ভাত এমনিতেই খেতে খুব মিষ্টি লাগে, শুধুমাত্র আলু সেদ্ধ আর একটুখানি ঘি দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু তার সাথে যদি একটুখানি ডাল, পোস্ত আর একটা অমলেট থাকে আর 1 চামচ ঘি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তো আমার মনে হয় ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই ডাল বা পোস্ত এগুলি সবই মাইক্রোওয়েভ ওভেনে বানানো, তো আমার রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি অনেক কাজে লাগবে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।